জয় মাতারা, জয় মাতারা, জয় গুরু বামদেব। হ্যালো, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এই ব্লগটা বানাবো হলো পুরো বাংলাতে, ঠিক আছে? তো অনেক দিনকার ইচ্ছে যে একটা লং ট্রিপে যাব বাইক নিয়ে। অনেক দিন ধরে চেষ্টা চলছে, হয়নি, ঠিক আছে? তো ফাইনালি আজকে আমরা দুজন বেরিয়েছি, আমি আর প্রত্যুষদা, ঠিক আছে? প্রত্যুষদার অ্যাপাচি 160 আর আমার জানোই ব্ল্যাক প্যান্থার। তো সবাই হয়তো ভাববে যে এই চ্যানেলটাতে হিন্দি ব্লগ আসতো, এখন হঠাৎ করে বাংলা আসছে কেন? তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে হিন্দিতে তো ব্লগ করি, এবার থেকে বাংলায় করব। আর বাংলায় আমি বেশি কমফোর্টেবল। ঠিক, বেরোই একটু মেন রোডের দিকে যাই, তারপরে ব্লগটা কন্টিনিউ করি, কারণ অনেকটা রাস্তা, ঠিক আছে? আর গোপ্রো 12 তোমরা জানো প্রচুর ব্যাটারি খায়, ব্যাটারি ড্রেন খুব তাড়াতাড়ি হয়। তো আমরা বিটি রোডে উঠে গেছি, ঠিক আছে? রথতলা মোড় থেকে বাঁ দিকে নিয়ে নিলাম। তো এখন যাব হলো সোদপুর অবধি, সোদপুর থেকে ডান দিকে নিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরবো। ও ভাই, মানে কি বলবো, এত ভালো লাগছে আমার আজকে যে এই বাইকটা যার জন্য কিনেছিলাম একে, ঠিক আছে? যে বড় রাইডে যাব আমরা, তো আজকে সেটা সফল হলো, ঠিক আছে? ভাই এর তো ব্যাকলাইটই দেখা যাচ্ছে না, একে বলতে হবে। প্লাস্টিকটা ব্যাকলাইট ঢেকে গেছে, ব্যাকলাইট। আরে হাইওয়ে তো দেখা যাবে না, ডান দিকে বললাম ব্যাকলাইট ঢেকে গেছে, বলছে গান মারা। কি বল। তো আমরা এই সোদপুর মোড় থেকে ডান দিকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? সোদপুর ঘোলা রোড, এইখান থেকে লেফট সাইড নেব, আগে গিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে মিট করব। তো ভাই আমরা মোটামুটি চলে এসেছি, ঠিক আছে? কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠবো। এই চলো, এই উঠে গেলাম আমরা হাইওয়েতে। চলো এবার তো আসল খেলা হবে। তো আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, কারণ এই রাস্তাটা পুরোটাই অন্ধকার দেখছি, ঠিক আছে? কত দিনের ইচ্ছে, সত্যি আগে বেরোনো উচিত ছিল আমার বাইকটাকে নিয়ে। এই আজকে যাব কালকে যাব করে আর হয় না, কিন্তু ভাই দারুণ 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 লাগছে। দেখ, মানে আমার আরও জোরে টানতে ইচ্ছা করছে, কিন্তু জোরে আমি টানবো না। তো ব্যারাকপুর এখান থেকে বাঁদিকে ঢুকে যাচ্ছে আর সোজা কল্যাণী, এখনও 26 কিলোমিটার। ये बड़े भैया है, वो छोटे भैया है, उसको पीछे रहना चाहिए ना। तो কল্যাণী আর 11 কিলোমিটার এখান থেকে। ভাই রাস্তা এখানে মাখন মাখন রাস্তা, ঠিক আছে? রাস্তা নিয়ে কোনো কথা হবে না। তো ভাই আমি জানতাম কল্যাণী এক্সপ্রেসে তো সেরকম লরি চলে না, কিন্তু চলে লরি, ঠিক আছে? মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যদি তুমি 50টা দেখো, এখানে হয়তো 5টা দেখবে, এরকম। দেখো ভোর হচ্ছে,
এই জন্য লাইটগুলো নিভিয়ে দিয়েছে, দেখছো একটাও লাইট জ্বলছে না। তো আকাশটা দেখো কি সুন্দর, দারুণ লাগছে দেখতে, ঠিক আছে। মানে অল্প অল্প আলো ফুটছে, ঠিক। আর সূর্যি মামা একটু পরেই আমাদেরকে গুড মর্নিং জানাবে। তো আমরা এই হরিঙ্গাটা যাব, এখান থেকে হরিঙ্গাটা থেকে বাঁ দিক নেব। এখন একটু দাঁড়িয়েছিলাম মূত্র বিসর্জন করার জন্যে। চলো বেরোই এবার। এই জায়গাটা না কি ঠান্ডা ঠান্ডা, একটু হাওয়া লাগছে। তো এই হরিঙ্গাটা মোড় চলে এসেছি আমরা, এখান থেকে লেফট সাইড নেব। বাপরে বাপ, কি ধুলো কি ধুলো। সো ওয়েলকাম টু NH12। তো এখান থেকে সোজা বহরমপুর, মানে কোনো ডান দিক বাঁ দিক যেতে হবে না, সোজা গেলেই বহরমপুর, কৃষ্ণনগর পেরিয়ে। কি সুন্দর লাগছে আকাশটা, ঠিক আছে। ভোরবেলায় এখন 5:07 হচ্ছে টাইম। তো এখন আমরা ক্রস করছি বারাসাত কৃষ্ণনগর টোল, ঠিক। গাড়ির স্পিড লিমিট হলো 100 আর ট্রাকের 80। আর বাইকের ভাই স্পিড লিমিটে দেয়নি এখানে, তার মানে কোনো লিমিট নেই। তো মাইলেজটা ভাই বাড়ছে না কিছুতেই। মানে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি 28.1 ছিল, 28.4 হয়েছে মাইলেজ, ঠিক আছে। আর এই দেখো, এই যে অ্যাপাচি ভাইয়া, ও क्या डांस है भाई। নাচতে নাচতে যাচ্ছে, নাচতে নাচতে যাচ্ছে, ঠিক আছে। আরে আমাদের দুজনেই মানে এই প্ল্যানটা করেছিলাম, ঠিক আছে, প্রায় এই বছরে ফার্স্ট থেকেই, ঠিক আছে, যে তারাপীঠ যাব, বাইক নিয়ে তারাপীঠ যাব। আর তখন আমার এই বাইকটা ছিল না, জাভা ছিল, জাভা 42। আর তোমরা যারা প্রথম দিকে একদম ফার্স্ট দিকে যদি আমার ব্লগ দেখো তাহলে দেখতে পাবে এই বাইকটা। তখন আমার গোপ্রোও ছিল না, আমি মোবাইল লাগিয়ে ব্লগ করতাম। তো তখন থেকে ইচ্ছে ছিল। আর ওর ছিল পালসার 135 যেটা, তো খুব পুরনো বাইক ছিল বলে আমরা ঠিক করেছিলাম যে জাভা 42 নিয়েই দুজন মিলে যাব, ঠিক আছে, দুজনে ঘুরিয়ে ফিরিয়ে চালাবো। আর তারপরে দেখো মা তারা বলছে তোমাদেরকে এত কষ্ট করতে হবে না, তোদেরকে নতুন বাইক দিচ্ছি, ওইটা নিয়ে আসবি আমার কাছে। আর আজকে আমরা নতুন বাইক নিয়ে মায়ের কাছে যাচ্ছি মায়ের দর্শন করতে। তো যারা NH12-এ আসবে, ঠিক আছে, এই মাঝে মাঝে দেখবে এই ব্যারিকেডগুলো কিন্তু দেয়া থাকে, ঠিক আছে, এইগুলো থেকে সাবধান। কি সুন্দর লাগছে এই হলুদ ফুলগুলো, দেখো রাস্তার পাশে, দারুণ লাগছে দেখতে। আগে থেকে ওভারটেক করতেই হবে, অনেকক্ষণ দিয়ে ভাই লরিগুলো জ্বালাচ্ছে, বিরক্তিকর লেগে যাচ্ছে। তো আরেকটা জিনিস আমি নোটিস করলাম, এই দেখো দেখো মাঝখানে না, এই গাড় মেরেছে, মাঝখানে না গর্ত আছে, ঠিক আছে। ওই গর্তর থেকে ভাই সাবধান, কেন কি বাইকের চাকা যদি পড়ে, তুমি যতই ভালো রাইডার হও তুমি কিন্তু সামলাতে পারবে না নিজেকে, মানে উড়ে যে ছিটকে কোথায় পড়বে ঠিক নেই। তো একটা আমি রাইডিংয়ের জন্য আলাদা ব্যাগ কিনবো, ওটা কেনা হয়নি, কেন কি আমরা বেরিয়ে গেছি তাড়াহুড়ো করে। তো তোমাদেরকে দেখাবো, যখন দাঁড়াবো তখন দেখাবো তোমাদেরকে কীভাবে আমি বেঁধেছি ব্যাগটা বাইকের পেছনে। আর সূর্যি মামা আমাদের পেছন দিক দিকে দেখো উঁকি মারছে, দেখছো, আয়নাতে দেখতে পাবে তোমরা। দেখলে ভাই, এদেরই ভয়টা লাগে, এই ডগেস ভাই এদিক ওদিক থেকে চলে আসে। হ্যাঁ ঠিক আছে, কোথায় চা খাবে?
আগে রাস্তাটা দেখতে পাচ্ছিলাম না, এই জন্য টানলাম না। এটা উঁচু হয়ে নিচু হয়েছে তো রাস্তাটা দেখা যাচ্ছিল না, এই কারণে আসতে হয়ে গেল। এই রাস্তাতে টানা যাবে ভালো, কারণ দুপাশে ব্যারিকেডগুলো না ফাঁকা ফাঁকা নেই, এই জন্য ভালো করে টানা যাবে গাড়ি। পেয়ে গেছি ভাই চায়ের দোকান। আহারে মরে গেছে, মরে গেছে। এই দোকানটাতে আমরা দাঁড়িয়েছিলাম এখন, ঠিক আছে, চা ফা খেলাম, খেয়ে এবার চলো রেডি হয়ে গেছি, আবার রাইড কন্টিনিউ করবো। এখন সকাল 6টা বাজে, ওই জন্যে ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে, রাইড করতেও সুবিধা হচ্ছে, কিন্তু জানি না আগে ওয়েদার কেমন থাকবে। এমনি আজকে কলকাতায় বৃষ্টি হবে গুগলে কালকে দেখছিলাম, ঠিক আছে, তো চলো এদিকে বৃষ্টি না হলেই ভালো। তো আমি বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম 257 কিলোমিটার দেখাচ্ছিল তারাপীঠ ফ্রম দক্ষিণেশ্বর, ঠিক আছে। আর এখন আমি যেখানে চা খেতে দাঁড়ালাম একটু আগে, ওইখানে দেখাচ্ছিল 174 কিলোমিটার বাকি, ঠিক আছে। মানে অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি, প্রায় 85 থেকে 86 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি অলরেডি। এই জন্যে টানতে ভয় লাগে, উঠার কোথা দিয়ে লোক ঢুকে যাচ্ছে। আমরা এখন একটা নদীর ওপর দিয়ে যাচ্ছি। আর ভাই এই জায়গাটা আমি নেমেছিলাম, ঠিক আছে, কৃষ্ণনগর এসেছিলাম আগের বাইকটা নাম চেঞ্জ করাতে, তো এই দিক দিয়ে ঘুরে গিয়ে একটা রাস্তা আছে, ঠিক আছে, এখানে নেমেছিলাম, আমার বাইকটা পুরো ফেঁসে গেছিলো, ঠিক আছে। আমি একটা শর্টও ছেড়েছিলাম, তোমরা চাইলে দেখতে পারো। আমরা রাস্তা ফাঁকা ভাই, দেখো পেছনেও কেউ নেই, ঠিক আছে। আর আগে তো আমাদের ডেস্টিনেশন অপেক্ষা করছে আমাদের জন্যে। এই রাস্তাটা দেখে মনে হচ্ছে ডালখোলার ওখানে চলে এসেছি। ডালখোলার ওখানে রাস্তাটা এরকমই, মাঝখানে এরকম গাছ লাগানো, সুন্দর। এখান থেকে ডান দিকে, ওই আগে দিয়ে ডান দিকে হলো মায়াপুর, সোনার বাংলা। আসবো, আবার আসবো। তো আমি সানগ্লাসটা নামিয়ে নিলাম, এই ঠিক আছে। সূর্যি মামা প্রচুর আলো দিচ্ছে আমাকে, এই দেখো, দেখতে পাচ্ছ সূর্যটা। টাটা, বাই বাই।
সারা রাত কিন্তু আমি ঘুমাইনি, ঠিক আছে। ওকে বলেছি যে আমার সঙ্গে যাচ্ছে, ওকে বলেছি ঘুমিয়েছি, বাড়িতেও বলেছি ঘুমিয়েছি, ঠিক আছে, ইচ্ছে করে। কেন কি সবাই বলবে কি দরকার তাহলে এখন বেরোনোর এ করানোর, এটা বলতো বকাঝকা করতো। ওই জন্যে ভাই কাউকে বলিনি আমি রাত্রে ঘুমাইনি। আমার এরকমই হয়, কোথাও যাওয়ার থাকলে আমার ঘুম আসে না। তুই বলতে একটু ভয় ভয় লাগছিল যে এতটা দূর যাবো বাইক নিয়ে, না, সকালে মা তারার নাম নিয়ে বেরিয়ে পড়লাম। বাহ, কুকুরটাকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, পাটা ভেঙে গেছে বেচারা। এখানে হাট বসেছে, খাসি। ও রিয়াজি মাল উড়ে গান মেরেছে, এটা কি পাড়া। সিনাটা যা হতো না, একদম রিয়াজি মাল। বিরিয়ানিতে দাদা বৌদি বিরিয়ানি হয়ে যেত আজকে। হ্যাঁ, কুকুরটা কোমর ভেঙে গেছে, হ্যাঁ ধাক্কা মেরেছে গাড়িতে। কি আর করবো, ধরতে গেলেও তো যদি কামড়ে দেয়, কারণ কি এখনো ইনজিওর্ড, ওকে কেউ ধরতে গেলেও ওর একটা কামড়ানোর টেন্ডেন্সি নেবে। এটা হলো সিউ কৃষ্ণনগর বহরমপুর হাইওয়েজ লিমিটেড। গরম হচ্ছে নাকি বাইক তোমার? আরে গরম হচ্ছে, আমরা তো 1 ঘন্টা টানা চালাচ্ছি না। তা আমিও তো চালাচ্ছি। আরে তোমার তো অয়েল কুল, আমার কি কুল? তোমার ডার্মি কুল। তো এখন 8টা বাজে, ঠিক আছে, আর আমরা এসে পৌঁছালাম পলাশি। এখান থেকে আর দেখাচ্ছে হলো পাক্কা 99 কিলোমিটার, ঠিক আছে। এই দেখো পলাশির গেট। এই রাস্তায় না এই একটা প্রবলেম, মানে যে কেউ রাস্তা পার হয়ে যাচ্ছে, বাইক ঢুকে যাচ্ছে, টোটো ঢুকে যাচ্ছে, মানে না দেখে। তো আমরা এখন বহরমপুর ঢুকবো আর একটু পরে, ঠিক আছে। রোদের তেজ ভাই বহুত, ঠিক আছে, গরম লাগছে হেভি। আর কিছুক্ষণ তার পৌঁছে যাবো, অসুবিধা। তো এই যে বহরমপুর বাইপাস, ঠিক আছে, এইটা ক্রস করেই বাঁ দিকে ঢুকতে হবে, ঠিক আছে। এই যে এই ব্রিজ, এই যে এই নদীটা, ঠিক আছে, এটা পেরোলেই ওই রাস্তাটা পড়বে বাঁ দিকে। এই রাস্তাটা দেখো একদম স্ট্রেট সোজা, কিন্তু এখানে না জোরে টানা যাবে না, কারণ মাঝখানে মাঝখানে গাড্ডা আছে এখানে, এই জন্য। এই বাঁ দিকে রাস্তাটা দেখাচ্ছিল একদম পাতলা গ্রামের রাস্তা, ভাই এইসব রাস্তায় ঢোকাই উচিত না। ঢুকলেই ফেঁসে যাবো। সে ভাই এটা পুরো জমি, কিন্তু জল জমে আছে, ভর্তি জল জায়গাটা। দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না আমি। আমি তো ভাই চলে যাবো, আমি তো তাকিয়ে আছি এক দৃষ্টি। আর কত কিলোমিটার? ঠিক আছে, 72 কিলোমিটার আর বাকি এখান থেকে তারাপীঠ, ঠিক আছে। একটু দাঁড়িয়েছি, জল টল খাবো, জল টল খেয়ে তারপরে বেরোবো আবার। তো আমরা এখন চলে এসেছি বহরমপুর ফারাক্কা টোল, ঠিক আছে, বহরমপুর ফারাক্কা হাইওয়েজ লিমিটেড। এখান থেকে রামপুরহাট দেখাচ্ছে সোজা, বাঁদিকে পানাগড় বোলপুর। এখান থেকে বাঁদিকে রামপুরহাট।
এই সোজা চলে যাচ্ছে ডালখোলার রোড, আর এই বাঁ দিকে তারাপীঠের রাস্তা। এই তো লেখা তারাপীঠ, জয় মা তারা, জয় মা তারা। এই নলহাটির এখানে রাস্তাটা একটু খারাপ, কেন কি এখানে প্রচুর লরি চলে, ঠিক আছে, এই জন্যে এখানে রাস্তাটা একটু খারাপ। বাকি এতক্ষণ আমরা রাস্তা অনেক ভালো পেয়েছি। এমনভাবে রাস্তা পার হয়, মানে গাড়ির ব্রেকটা মনে হয় ওরই হাতে আছে, ও ওখান থেকে সুইচ টিপলে গাড়িটা দাঁড়িয়ে যাবে। সত্যি বাপরে বাপ, কি ধুলো! গিয়ে আগে চান করতে হবে। গুরু বামদেব, এই যে সেই দ্বারকা নদী। তো ভাই আমরা এই যে তারাপীঠের গেট, আমরা এই তারাপীঠ ঢুকছি এখন, ঠিক আছে। তো আমার গোপুরোর ব্যাটারি শেষ হয়ে গেছে, আর ভিডিও করতে পারছি না। আর এই যে আমার বাইক, এখানে পুলিশ পয়সা নিচ্ছে ওখানে, ঠিক আছে। এই যে এখানে বাইক, এই যে তারাপীঠের গেট। তো চলো আমরা এখন আগে রুম নিই, ঠিক আছে, রুম নিয়ে ফ্রেশ ট্রেশ হই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। তো আমরা এসে গেছি, ঠিক আছে, এই রুমে একটু আগে এলাম। তো এখন যাব হলো পুজো দিতে। আর এই দেখো রুমটা কি সুন্দর রুম, ঠিক আছে। 1500 টাকা ভাড়া নিয়েছে আমার একটা জানাশোনা একজনের। তো খুব ভালো হোটেলটা, আমি হোটেলের নাম আর ফোন নাম্বার সব দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা চেক আউট করে নিও। তো ঠিক আছে, আর মন্দিরে যাব একটু পরে পুজো দিতে, 12:30 নাগাদ, এখন 12টা বাজে। এই যে এসছে আমার সঙ্গে আজকে তারাপীঠে, আর এই যে আমরা এখন পূজা ভাণ্ডারে আছি। এখান থেকে ডালা নেব, ডালা নিয়ে তারপরে যাব মন্দিরে, ঠিক আছে। এখন মায়ের ভোগ হচ্ছে। তো আমাদের পুজো হয়ে গেছে সব, ঠিক আছে, খুব ভালো দর্শন হয়েছে। এবার আমরা যাচ্ছি শ্মশানের দিকে, শ্মশানটা একটু ঘুরে তারপরে রুমে যাব। তো আমরা চলে এসেছি শ্মশানে, সেই তারাপীঠের পবিত্র ভূমি, পবিত্র শ্মশান। তারাপীঠের পবিত্র শ্মশান। এখানে ভান্ডারা হয়, ঠিক আছে, সব এখানে খাওয়া দাওয়া করছে। কি সুন্দর, জয় মা তারা। শ্রী বামদেব বাবার সাধনা স্থল। আমরা খেতে বসে গেছি, খুব খিদে পেয়েছিল। আমি মাছ নিয়েছি, ও ডিম নিয়েছে, আর এই ভাত তরকারি পোস্ত ডাল এইসব। তো
চলো ব্লগটাকে এখানে এন্ড করছি, চলো টাটা বাই বাই।